জেলা পরিষদ চলে রাজস্বের টাকা থেকে এবং সরকারের বিশেষ বরাদ্দ থেকে। যেহেতু বিগত সরকারের সময় ইউনিয়ন ব্যাংকে আপনাদের ফান্ড আটকে গিয়েছে, এটা উদ্ধারের সহসায় কোনো ব্যবস্থা আছে কিনা, এটা একটা বড় দিক। আমি জানি না কতটা ফান্ড সেখানে জমা আছে, বাইরে অন্য কোনো ব্যাংক আছে কিনা, ব্যাংকে আছে কিনা 15 কোটি টাকা। তো যাই হোক, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এটা তো ভাগ্যের নির্মম পরিহাস। যা আছে সেই সম্পদটাও জব্দ, সেটা শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এটা একটা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকই আজকে এই অবস্থা নয়, বাংলাদেশের 7 থেকে 8টা ব্যাংক এভাবে অচল অবস্থা রয়েছে, শুধু লুটপাটের কারণে, শুধু টাকা পাচারের কারণে। এই জন্য বলছি, একটা কঠিন সময়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময়টা পার করাও কঠিন। যে সারা বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে, এই মেগা প্রজেক্টের বেনিফিশিয়ারি কিন্তু আমরা গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষ না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলত। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সেটা জেলা পরিষদ হোক, সেটা লক্ষ্মীপুর পৌরসভায় হোক, পুলিশ ডিপার্টমেন্টে হোক, সিভিল প্রশাসনে হোক, এবং লক্ষ্মীপুর রোডসে হোক, আর এলজিডিতে হোক, বা অন্য কোনো ডিপার্টমেন্টে হোক, দায় দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে। কোন দায় দায়িত্ব আমরা নেব না, এবং এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ভাবেই আমাদের সরকার খুব বেশি আকেবাল। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সবসময় খুব সতর্ক আছেন। যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে কিন্তু শুধু কোন ডিপার্টমেন্ট না, তিনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিও হয়ে থাকেন, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ